नमस्कार बंधुरा शर्मिला सबिते आपनादेर सकलके स्वागत। सबार प्रथमे सकलके जानाई एई नतून बछरेर अनेक अनेक शुभेच्छा। आपनारा सबाई भालो थाकुन सुस्थ थाकुन। शीतकाल मानेई सबार प्रथमे माथाय आसे टाटका फ्रेश पालং शाक और सेई पालং शाक दिएई पालং पराठा बा पालং शाकेर परोटार रेसिपि आज आपनादेर साथे आमि शेयार करछि। असाधारण खेते हय एई परोटा। आपनारा चाइले एकबार किन्तु बाड़ीते ट्राई करतेई पारेन। चलुन ताहले आजकेर एई पालং परोटा भिडियोटी एबार शुरू करा जाक। सबार प्रथमे एखाने आमी फ्रेश पालং शाक निये निয়েছি। आमी एखाने 200 ग्राम पालং शाक निয়েছি। आपनारा आपनादेर परिमाण मतो व्यवहार करबेन पालং शाक। भालो करे छुरिर साहाज्ये आमी पालং शाकगुलोके एकटु टुकरो करे निচ্ছি। एकदम गुঁড়ো गुঁড়ো करছি ना, एकटु बेशी बड़ो करेই राखছি जेहेतु एटा मिक्सिते आमी एबार पेस्ट करब। देखुन समस्त पालং शाकटा आमी किन्तु खूब भालो करे छुरी दिये केटे निलाम। एबार पालং शाकगुलो खूब भालो करे आमी धुए नेब। समस्त पालং शाकटा भालो करे धुए एबार मिक्सार जारेर मধ্যে आमी दिये दिচ্ছি। एरपर दिए देव अल्प किछु धने पाता, 2 থেকে 3 टुकरो दिए दिलाम रसुन और दिए दिलाम 1 इंचिर मतो आदा और 2টো काँचा लंका दिए एटा आमी एकटा पेस्ट बानिये निलाम। एबार एखाने आटा निये निয়েছি, आपनारा चाइले मयदा व्यवहार करते पारेन। आटार मধ্যে दिए दिलाम प्रथमे परिमाण मतो नुन, तारपर दिलाम 1 चामच जोआन। आपनारा एखाने जोआनेर परिबर्ते किन्तु गोटा जिरेও व्यवहार करते पारेन। एबार भालो करे मिशिয়ে নেওয়ার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আটার মধ্যে দিয়ে ভালো করে এবার এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম ভাবে আলাদা আমি জল ব্যবহার করছি না, যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে পুরোটা আমি মেখে নিয়েছি। এবার দেখুন 1 চামচ দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারেন। এবার ঘি মাখিয়ে নিচ্ছি ডোটার মধ্যে খুব সুন্দরভাবে। মাখিয়ে এটাকে আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। তারপর 5 মিনিট পর ফিরে এলাম। ভালো করে আবারও এটাকে একটু ঠেসে ঠেসে নিচ্ছি। এবার পরোটা বা রুটির যে শেপ আপনারা দেন সেই রকম শেপের আমি লেচিটা কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন এবার এগুলোকে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমি এখানে শুকনো আটা দিয়ে বেলছি। খুব আস্তে আস্তে ভাবে কিন্তু এইভাবে আপনাদের বেলে নিতে হবে। আপনারা চাইলে এটা ত্রিকোণা পরোটাও করতে পারেন, চাইলে আবার গোলও করতে পারেন। খুব ভালোভাবে দেখুন সুন্দর করে আমি গোল করে নিচ্ছি। এবার সেম ভাবে আমি আরও একটা কিন্তু করে নেব। দিয়ে দিলাম আটার গুঁড়ো, ঠিক সেম ভাবে চারিদিকটা লাগিয়ে নিয়ে আবারও এটাকে আমি গোল গোল করে নিচ্ছি। একইভাবে এখানে যে বাকি ডোগুলো আছে সেগুলো এইভাবে আমি কিন্তু গোল গোল করে বেলে নেব। এরপর এখানে দেখুন চাটু গরম করে নিয়েছি। চাটুর মধ্যে বেলে রাখা পরোটাটা আমি দিয়ে দিলাম। দুটো সাইড ভালো করে একটু আগে সেঁকে নিচ্ছি। তারপর যখন দেখবেন দুটো সাইড একটু হালকা লাল লাল হয়ে যাচ্ছে, আরও একটা সাইড আরও একটু ভালো করে লাল করে নেব। এইভাবে উল্টে পাল্টে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু গাওয়া ঘি দিয়ে এটা করতে পারেন। তেলটা দেওয়ার পর দেখুন চারিদিকটা পরোটার গায়ে আমি লাগিয়ে নিচ্ছি তেলটাকে। এরপর আমি এটাকে আবারও উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আবারও এখানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও আমি এটাকে ভালো করে চারিদিকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। আপনারা চাইলে এই পালং পরোটা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। তবে এই পরোটার একটা বিশেষত্ব হচ্ছে এটা খাওয়ার সময় কিন্তু কোনো তরকারি লাগে না। যে কোনো আচার বা টক দই দিয়ে কিন্তু আপনারা এই পালং পরোটা খেতে পারেন। আজকের এই পালং পরোটার রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।